আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মনুজুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। দর্শক, যে গাছটি দেখতেছেন বড় একটি মই লাগানো আছে, আপনারা তো অনুমান করতে পারতেছেন যে এটা কমপক্ষে প্রায় 20 ফিটের মতো উচ্চতা রয়েছে। আমি এত বড় গাছের মধ্যেও যখন এর আশেপাশে ঘুরি, আমাদের যে খেজুরের সবচেয়ে ভয়ঙ্কর পোকা গন্ডার পোকা এবং রেড পেটল উইবিল, সেই পোকা যদি কোনো গাছে ধরে তাহলে মোটামুটি এখন আগেই গাছের কাজ দিয়ে গেলে বুঝতে পারি। আমি গতকালকে বুঝতে পেরেছিলাম যে এই গাছটিতে রেড পেটল উইবিল না, এটা হলো গন্ডার পোকা আক্রান্ত করেছে। আর দেখতেছেন অলরেডি মই লাগানো হয়ে গেছে। আমি গাছটিতে উঠব এবং পোকাটি কীভাবে মারা যায় সেটা আপনাদেরকে আমি পুরো ভিডিওতে দেখাবো। আর কিভাবে পোকাটাকে এত বড় গাছ থেকে পোকাটা কিভাবে ধ্বংস করব তার বিস্তারিত এই ভিডিওতে থাকবে, শেষ পর্যন্ত দেখবেন। কারণ আমরা যারা খেজুর চাষি আছেন, এই সমস্ত ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে লাগবে, অনেক কাজে লাগবে। তো দর্শক, একটা সুসংবাদ দেই। ওমান প্রবাসী কাদের ভাই, উনি এই মে মাসের 15 তারিখে দেশে আসবেন। তো ওমানে সারা দেশব্যাপী সরকার এই দুটি পোকা থেকে রক্ষা করার জন্য স্পেশাল একটা মেডিসিন প্রত্যেক বাগানীদেরকে ফ্রি দেয়। তো এই কাদের ভাই অলরেডি 1 কিলো ওজনের এই মেডিসিনটা আমার জন্য নিয়েছেন। উনি আমাকে গিফট করতেছেন। আমি ইনশাআল্লাহ 15 তারিখে ওনার বাসায় যেয়ে এই মেডিসিনটা আমি কালেক্ট করব। এই মেডিসিনটা হলো আপনার পুরা বাগান মাত্র ছোটো একটি ব্যাগে একটা বালতির মধ্যে যদি ওটা অনেকটা আমাদের ফেরোমন ফাঁদের মতো যদি দিয়ে রাখেন, তাহলে পুরা বাগানের যত পোকা আছে সেটা কিন্তু গাছে যাবে না, ওই জায়গাতে আসবে। একবার এটি স্থাপন করলে 6 থেকে 7 মাস আর কোনো সমস্যা থাকে না। তাহলে আমি বুঝতে পারতেছি বছরে একবার সেটা ব্যবহার করলেই আমাদের হয়ে যাবে। কারণ শীতের সময় এতটা সমস্যা হয় না। তো আপনাদের ওই মেডিসিনটা পুরো আপডেট দিব এবং সেই সাথে সারা দেশে আপনাদেরকে কিভাবে সবাইকে সহযোগিতা করতে পারি সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখব। তার আগে আমি নিজে একটু ব্যবহার করব, ভালো মন্দটা বুঝবো। তো দর্শক, আমি অলরেডি প্রস্তুত করে ফেলেছি। কী প্রস্তুত করেছি আপনাদেরকে দেখাবো, একটু দেখেন। ওই যে আপনাদের সবাইকে বলি ক্যারাটে, এখানে আমি 3 মিলি নিয়েছি। কারণ হলো দ্রুত পোকাটি বের করার জন্য ওষুধের মাত্রাটা একটু বাড়াইতে হয়। 1 লিটার পানিতে 3 ml নিয়েছি। শেষে দেখেন দা, তারপরে এই দেখতেছেন যে এরকম আপনারা বানিয়ে নেবেন, একদম সহজ। বাজার থেকে রেডিমেড র্যাত কিনবেন। র্যাত তো চেনেনি, ও র্যাত নিয়ে কামারের দোকানে এরকম সুন্দর করে চোখা করে বানিয়ে নেবেন, সুন্দর একটি যন্ত্র তৈরি হয়ে যাবে। এই দেখতেছেন। এখন আমি দেখেন কী নিয়ে উঠতেছি আমি। এই যে বিষ, তারপরে বিষ মিশ্রিত পানি, ধার হলো, এটা নিয়ে এখন উঠে যাব মই দিয়ে। এই দেখতেছেন তাদের পরে সেই মাথায় উঠে যাব। কিছু করার নেই ভাই, কারণ হলো খেজুর নিয়ে কাজ করতে গেলে আপনাকে মাথায় উঠতে হবে। আরেকটি যন্ত্রণা এখানে হয়েছে দেখেন, সেটা হলো এই গাছটির মধ্যে একটি পাখি, শালিক পাখি, কন্টিনিউ এই গাছে সেই গাছে শালিক পাখি এসে বাসা দিতেছে। আর বর্তমানে ঘুঘু পাখি প্রচুর বাসা দিতেছে। আপনাদেরকে সামনে আমি ঘুঘু পাখির অনেক বাচ্চা টাচ্চা দেখাবো বাগান থেকেই। তো চলুন আস্তে আস্তে উঠে যাই। আমার দর্শক, আমরা এই গাছটির
মাথাতে চলে আসছি। এই যে আপনাকে দেখাচ্ছি, দেখেন এই যে এগুলো হলো শালিক পাখি বাসা দিয়েছে। একদম বাসা দেওয়ার জন্য এরা জঙ্গল টঙ্গল এনে ভরে ফেলেছে। দেখেন না কি করেছে একেবারে। অবশেষে আমি গাছের মাথাতে, দেখেন মাথাতে চলে আসছি। এখান থেকে যখন নিচের দিকে দেখাই, ওই যে দেখতেছেন অনেক উপরে চলে আসছি। আর ইতিমধ্যে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে জায়গাটা আমি সন্দেহ করেছিলাম। ওই যে দেখেন তারা কিন্তু অলরেডি বাসা করেছে। আমি আপনাদেরকে যদি সম্ভব হয় আমি সরজমিনে এর পোকাটা বের করা আমি দেখাবো। দর্শক, ফাইনালি আমি এখন একদম গাছের মাথায়। আমি চারিদিকে আপনাদেরকে যদি দেখাই, দেখেন আমাদের পাশের নদী, ওই যে অলরেডি পানি আসতেছে। ধান কাটা শেষ হয়ে গেছে, এখন পানি আসবে। আর আমি কোথায় আছি দেখেন। আমি এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্যই হলো আপনাদেরকে জানান দেওয়া যে এই পোকার থেকে বাঁচানোর জন্য আল্লাহর রহমতে কাদের ভাইয়ের মাধ্যমে আমাদের একটি সুন্দর ব্যবস্থা আসতেছে। আর একটা জানানো দেওয়া, আর এই বড় গাছগুলোতে আমরা কীভাবে এই পোকা ম্যানেজমেন্টগুলো করি দেখেন। এই যে এখানে সে কিন্তু ওই যে বাসা করেছে। আমি আপনাদের দেখাই, তাহলে দেখবেন। এই দেখেন কেটে এরকম অনেকটা কি বলে কোকোপিটের মতো বের করে ফেলছে। দেখেন এই যে এখন সে কোথায় আছে। ওই যে দেখেন এখন সে আছে এই জায়গাতে। এই যে দেখেন, এই যে দেখেন খুবই কষ্টকর বিষয় এত উপরে উঠে এসে কাজ করা। দেখেন আমি আপনাদের দেখাই কিভাবে সে এই তো অবস্থা। যাই হোক, আমি এখন এই যে আপনি দেখতেছেন এখানে আমি বিষ মিশ্রিত পানি নিয়ে আসছি, কীটনাশক মিশ্রিত। আর আপনার এখানে যে অবস্থাটা করেছে সরজমিনে দেখেন, সে ব্রেনে কতটা ক্ষতি করে ফেলছে এই গাছটির। সুপ্রিয় দর্শক, আমি কীটনাশক মিশ্রিত পানি আমি এর মধ্যে প্রয়োগ করেছি, কিন্তু এখানে যদি সে পোকাটি থেকে মানে থাকতো এখন, তাহলে কিন্তু সে এখানে ভিতরে থাকতে পারতো না, বের হয়ে যেত। তো এখন পর্যন্ত যেহেতু বের হয় নাই, তার মানে পোকাটি এখানে এই গাছটিকে মাথাতে ক্ষতি করে সে এখানে থেকে হয়তো অন্য জায়গায় চলে গিয়েছে। যদি কোনো কারণে ভিতরেও থাকে তাহলে কিন্তু সে মারা যাবে। যাই হোক, আমি সরাসরি কীভাবে বের হয়ে মানে হয় যে সেই চিত্রটা ধারণ করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু পোকাটা বের হলো না বা এখানে সম্ভবত নেই, কিন্তু দেখেন সে বেশ ক্ষতি করে কিন্তু চলে গেছে এই জায়গা থেকে। তো দর্শক, আমি কতটুকু উপরে আছে আপনাদেরকে আবার একটু দেখায়। দেখেন ওই যে নিচের গাছগুলো দেখা যাচ্ছে, নিচের গাছগুলো দেখতে পাচ্ছেন। আর আমি এদিকে যদি দেখাই, আমার দেখেন ওর পাশের গাছটি দেখেন এই লেভেলে উচ্চতা আছে। এই পাশের গাছটি কিন্তু আমাদের বড় একটি মই আছে, সেই মই দিয়েও কিন্তু এখন আর ওঠা যায় না। দেখেন এখন আবার এই মইটা ব্যবহার করতে হয়, যেটা দেখতেছেন।
এই হলো আমাদের গন্ডার পোকার অবস্থা। বড় গাছগুলো থেকে কীভাবে রক্ষা করতে হয় তাদেরকে অনেকটা বোঝাইতে পেরেছি। আর 15 তারিখের পরে যখন আমাদের এই ওমান থেকে যখন এই ওষুধটা আসবে, সারা বাগানে মাত্র একটি রেখে দিলেই এই সব পোকা গাছে আক্রান্ত করে সব ওই জায়গাতে যেয়ে মানে আটকে যায় বা ব্লক হয়ে যায়, তারপরে মেরে ফেলতে হয়। তো দর্শক সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আশা করি আপনাদের সব সময় আমাদের পাশে রাখবেন, আপনাদের জন্য সহযোগিতা করতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।